আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এমজেএম টিভিতে। সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন। প্রিয় বন্ধুগণ, আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে, মুসলমানের ৭৩ দলের মধ্যে জাহান্নামী ৭২টি দলের একটি দল হলো মাজেদিয়া, এর পরিচয় ও দলিল। আর আজকের প্রতিবেদনটি পরিবেশনা করছি আমি আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুগণ, আমাদের এই চ্যানেলে মুসলমানের ৭৩টি দলের ভিডিও পার্ট বাই পার্ট প্রতিদিন আমরা প্রকাশ করছি আপনাদের মাঝে। প্রিয় বন্ধুগণ, ঈমান, আমল, আকীদার ক্ষেত্রে এই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি যে ইবাদত বন্দিগি বিশ্বাস স্থাপন করছি, কোন ভিত্তিতে, কিসের জন্য আমি ইবাদত করছি, কোন আকীদার উপর ইবাদত করছি, কি বিশ্বাস নিয়ে এই দুনিয়াতে আমি বেঁচে আছি, তা অবশ্যই আপনাকে জানতে হবে। কেউ কেউ বলে থাকেন যে ইসলামে কোনো দল নাই, ইসলাম একটি দলেই। না, আপনি বললে হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দল বিভক্ত করে দিয়েছেন। কারণ নিজেদের স্বার্থে মুসলমানরা নিজেদের মাঝে দলাদলি করবে, আপন স্বার্থে ইবাদত কমিয়ে নিবে, ইবাদত বাড়িয়ে নিবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের নির্দেশন করেছেন, যেভাবে বলেছেন, সেভাবে থাকাটাই শ্রেয়। প্রিয় বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমরা এমনই একটি দল মাজেদিয়া, এর পরিচয়, দলিল, উৎপত্তি এ বিষয়ে আলোচনা করব। আমাদের দেশে বিভিন্ন সুফিবাদী দল রয়েছে। সত্যিকারের সুফিবাদ যারা, আমরা তাদের সমর্থন করি, এবং সুফিবাদের নাম নিয়ে যারা বন্ডামি করবে তাদেরকে আমরা ঘৃণা করি। আহলুস সুন্নাহ ওয়াল জামা তথা সুন্নি জামাতকে আমরা পছন্দ করি, আমরা ভালোবাসি, এই আকীদায় আমরা বিশ্বাসী। প্রিয় বন্ধুগণ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আয়োজন। মাজেদিয়া দল ইসলামের মূল আকীদা ও সুন্নতের বিপরীতে অবস্থান নিয়ে বিভ্রান্তির জন্ম দিয়েছে। তাদের বিশ্বাস, ইবাদত, কর্মপদ্ধতি ও রাজনৈতিক কার্যক্রম ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক। আজকে বিস্তারিত প্রতিবেদনটি উপস্থাপন করা হলো আপনাদের সামনে। ১ নম্বর, মাজেদিয়া দলের পরিচিতি ও উৎপত্তি। মাজেদিয়া একটি আধুনিক সুফিবাদী দল যা ১৯ শতকের শেষভাগে ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়। তারা নিজেকে ইসলামের আধ্যাত্মিক ধারার অনুসারী দাবি করলেও তাদের আকীদা ও ইবাদত সুন্নতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। মাজেদিয়ার আকীদা ও বিশ্বাস। আল্লাহর সত্তা ও গুণবলী। মাজেদিয়া আল্লাহর সত্তা ও গুণবলী সম্পর্কে এমন কিছু বিশ্বাস পোষণ করে যা ইসলামের মৌলিক আকীদার সঙ্গে সাংঘর্ষিক। নবুয়ত। তারা নবুয়তের ধারণাকে বিকৃত করে, যা ইসলামের মৌলিক বিশ্বাসের বিরুদ্ধে। আখিরাত। আখিরাতের জীবন ও পরকালীন বিচার সম্পর্কে তাদের ধারণা ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইবাদত ও কর্মপদ্ধতি। নামাজ। তাদের নামাজের পদ্ধতি ও সময়সূচি সুন্নতের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। রোজা। রোজার বিধিবিধান ও আমল সুন্নতের বিপরীতে। জাকাত ও হজ। জাকাত ও হজের বিধিবিধানেও তাদের নিজস্ব পরিবর্তন রয়েছে, যা ইসলামের মৌলিক বিধানের সঙ্গে সাংঘর্ষিক। ৪. হাদিস ও সুন্নতের প্রতি অবস্থান। মাজেদিয়া হাদিস ও সুন্নতকে যথাযথভাবে অনুসরণ করে না। তারা নিজেদের মতামত ও ব্যাখ্যাকে অধিক গুরুত্ব দেয়, যা ইসলামের মৌলিক উৎসের বিরুদ্ধে।
রাজনৈতিক কার্যক্রম ও ইসলামের ব্যবহার। মাজিদিয়া রাজনৈতিক ক্ষেত্রে ইসলামের নাম ব্যবহার করে, তবে তাদের কার্যক্রম ইসলামের মৌলিক শিক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করে, যা ইসলামের মৌলিক নীতির বিরুদ্ধে চলে যায়। ইসলামী ঐতিহাসিক ও ইমামদের মতামত। ইমাম আশআরী তিনি মাজিদিয়ার আকিদা ও বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান নেন, কারণ তাদের বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক। ইমাম মাতুরিদি তিনি মাজিদিয়ার আকিদা ও বিশ্বাসের সমালোচনা করেন, কারণ তাদের বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। ইসলামী ঐতিহাসিকগণ মাজিদিয়ার কার্যক্রম ও বিশ্বাসের সমালোচনা করেন, কারণ তারা ইসলামের মৌলিক নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কুরআন ও হাদিসের দলিল। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। সূরা আলে ইমরান 32 নম্বর সূরা 32 নম্বর আয়াত। হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নতের উপর আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় বন্ধুগণ, স্পষ্টই বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করছেন এবং যে আমলের নির্দেশ দিয়েছেন, যে কথাগুলো বলেছেন, সেভাবে ইসলামের মূল নীতি মেনে আমল করলে জান্নাতে প্রবেশ করবে, সে কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মাজিদিয়ার বিভ্রান্তির পরিণতি। মাজিদিয়ার আকিদা ও বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তারা ইসলামের সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। তাদের কার্যক্রম ও বিশ্বাস মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করেছে। 9. আহলে সুন্নাহ ওয়াল জামা এর অবস্থান। আহলে সুন্নাহ ওয়াল জামা মাজিদিয়ার আকিদা ও বিশ্বাসকে বিভ্রান্ত মনে করে এবং তাদের থেকে সতর্ক থাকতে মুসলিমদের পরামর্শ দেয়। 10. উপসংহার। মাজিদিয়া দল ইসলামের মৌলিক আকিদা ও সুন্নতের বিপরীতে অবস্থান নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে। তাদের বিশ্বাস, ইবাদত, কর্মপদ্ধতি, রাজনৈতিক কার্যক্রম ইসলামের মৌলিক শিক্ষার সাথে সাংঘর্ষিক। মুসলিমদের উচিত মাজিদিয়ার আকিদা ও বিশ্বাস সম্পর্কে সচেতন হওয়া এবং ইসলামের সঠিক পথ অনুসরণ করা, কারণ এই দুনিয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাঠিয়েছেন সৎকর্ম করতে। অবশ্যই এই সৎকর্মগুলি হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত তরিকায়। তাই প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ অনুসরণ করেছেন, সাহাবা একরাম, ওলি আউলিয়া, প্রকৃত সুফি যারা, প্রকৃতপক্ষে ওলি আউলিয়ারা যারা আছেন, তারা যে পথ অনুসরণ করেছেন সেটিই হচ্ছে একমাত্র মুক্তির পথ, যাটিকে আহলুস সুন্নাহ ওয়াল জামা বলে। আহলুস সুন্নাহ ওয়াল জামা ব্যতীত যত দল মত আছে সকলেই ওই 72 দলের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুগণ, তাই আপনার ঈমান ও আমলকে হেফাজত করতে অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামা এর প্রকৃত অনুসারী হন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।